কথায় বলে কোনো জিনিসকে যদি তুমি মন থেকে চাও তাহলে পরে গোটা পৃথিবী গোটা ব্রহ্মাণ্ড তোমাকে সেই জিনিসটার সাথে মেলানোর জন্য লেগে যাবে। কথাটি যতটা ফিল্মি ততটাই কিন্তু বাস্তব রয়েছে কথাটির মধ্যে। এবং যদি কারো স্বপ্ন হয় যে আমি আমার মাকে কিভাবে বাঁচাবো এবং অগাধ ভরসা থাকে ভগবানের উপরে, তার জার্নি কিন্তু এরকমই স্মুথ হয়। যেখানে কানস ফিল্ম ফেস্টিভ্যালে ঐশ্বরিয়া ম্যাডামকে ট্রোল হতে হচ্ছে ব্যাড ড্রেসিং সেন্সের জন্য, যেখানে বিশ্বের তাবর তাবর ফ্যাশন ডিজাইনাররা ফেল হচ্ছে, সেখানে আমাদের 23 বছরের দেশের মেয়ে ন্যান্সি ত্যাগী গোটা ফ্যাশন ডিজাইনার কমিউনিটি থেকে প্রেইজ করাচ্ছে এবং তারা বলছে ওয়া ন্যান্সি ওয়া, তুমি দেখিয়ে দিয়েছো। গোটা বিশ্বর ফ্যাশন কমিউনিটি ন্যান্সি ড্রেস দেখে অবাক। তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে ড্রেসটি কে বানিয়েছে, কে তুমি, সে ইংলিশটাও পর্যন্ত বলতে পারে না। সে ভারতীয় হিন্দিতে কানস ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে কথা বলে আসছে। ভারতীয় হিসাবে এই ব্যাপারটি কতটি গর্বের হতে পারে যে সোজাসুজি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ন্যান্সি যদি পেরে থাকে কোটি কোটি ভারতবাসী, ভারতের মেয়েরাও পারতে পারবে। কারণ ন্যান্সির পরিচয়টি কিন্তু কোনো ব্যাকআপ ছাড়া একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং তার জার্নিও কিন্তু খুব বেশি দিন কিন্তু শুরু হয়নি। শুধুমাত্র নিজের ডেডিকেশন, নিজের স্কিল এবং অগাধ ভরসা নিজের উপরে আর তার সাথে মাকে বাঁচিয়ে নেওয়ার ইচ্ছা তাকে দাঁড় করিয়ে দিল পৃথিবীর সামনে। ন্যান্সি ত্যাগী, যার বাড়ি ইউপির গ্রামে, লকডাউনের আগে পর্যন্ত তারা সেখানেই থাকতো, সেখানে তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এবং সেখানের একটি স্কুলে ন্যান্সির মা কিন্তু পড়াতো। 1:30টার মধ্যে বাড়ি চলে আসতো, সকাল 7:30টায় সে বেরোতো, সেই ছিল নিশ্চিন্তে। এরপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে ন্যান্সি ডিসাইড করে যে সে ইউপিএসসি ক্র্যাক করবে এবং সে আইএএস অফিসার হতে চায়। সেই হিসাবেই সে আগে পড়ার জন্য কোচিং এর টাকা জোগাড় করতে চায়, কিন্তু তার বাবা কোনোভাবেই টাকা দিতে চায়নি। বাবার সাথে মার কঠিন লড়াই হয় এই নিয়ে এবং তার মা তাকে শুনিয়ে দেয় তার বাবাকে যে তো আমি এই টাকাটা চাই, কোনো দান ভিক্ষা নয়, এবং শেষ পর্যন্ত তার বাবা টাকাটি দেয়। টাকা নিয়ে তারা চলে আসে দিল্লিতে আসার পরে সেকেন্ড লকডাউন পড়ে যায়। ন্যান্সি ভাবে যে আমার কাছে এই টাকাটা যেটা আছে এবার কি করা যায়, কারণ সে বিশ্বাসী ছিল যে আমি ক্লাসরুমে গিয়েই করবো, আমি অনলাইন কোনো কোচিং নেব না। তাহলে পরে লকডাউন কবে খুলবে, কবে আমি এই টাকাটা ইউজ করতে পারবো আমি জানি না। ইতিমধ্যে তার মা জয়েন করতে হয় ইনফ্যাক্ট একটি কারখানায়, যেটা কয়লার কারখানা। ন্যান্সি তখন কিন্তু চিন্তায় বুকটা ফেটে যেত যে আমি মাকে কিভাবে হেল্প করব আমি জানি না। এদিকে ভাই তখন ক্লাস 11-12, যার স্কুলের খরচা চালাতে হচ্ছে, বাড়ি থেকে বাবা টাকা পাঠাচ্ছে না এবং তার মা সেই 6,500 থেকে 7,000 টাকা পর্যন্ত নিয়ে আসছে বাড়ির জন্য। কি হতে পারে? ন্যান্সি ভাবে মাকে হেল্প করা দরকার। তার কাছে কোচিং এর যে ফিসটা রাখা ছিল সেটি দিয়েই সে একটি ভালো ক্যামেরাওয়ালা ফোন কিনে নেয়। কিনে নিয়ে সে ইনস্টাগ্রামে ভিডিও দিয়ে আপলোড করতে থাকে। প্রথম দিকে ন্যান্সির ভিডিও ছিল নর্মাল ভিডিও, যেরকম লিপসিং ভিডিও হয়, যেরকম ধরনের ইনস্টাগ্রামে রিলস হয় সেই ধরনেরই। একদিন হঠাৎ ন্যান্সি ভাবলো যে এই ড্রেসটা বানিয়ে লুক লাইক সেলিব্রিটি, যেটা প্রচুর কোটি কোটি বলা যেতে পারে মেয়েদের কিন্তু স্বপ্ন। কারো যদি তারা গাউন দেখলো, কারো যদি তারা ড্রেস দেখলো, তারা ভাবে যে এই ড্রেসটা আমার পক্ষে কি সম্ভব পরা। ন্যান্সি কিন্তু সেই কোটি কোটি ভারতীয় মহিলার স্বপ্ন সার্থক করেছে, কারণ সে দিল্লির সরোজিনী নগর থেকে শুরু করে বিভিন্ন ফুটপাতের দোকানগুলোতে গিয়ে স্ক্র্যাপে সেই জিনিসগুলো, মানে সেই কাঁচামালটা বা সেই ড্রেস মেটেরিয়ালটা সেই কালারে সে কিনে আনতো। ধরুন ইনস্টাগ্রামে আলিয়া ভাটের কোন একটা ছবি দেখলো ন্যান্সি, শাড়ি পরে বসে আছে, পরের দিনই ন্যান্সি দৌড়ে যেত এবং সেটিকে যেরকম ভাবে আছে সেইভাবে লুকালাইক করে ন্যান্সি সেই ছবিটি দিত। ইন্সপায়ার হলো কোটি কোটি ভারতীয় মেয়েরা যে যদি ন্যান্সি পারে আমরাও তো তাহলে পরে এরকম ড্রেস পরতে পারি। ন্যান্সির ভিউজ বাড়া শুরু হলো, নেগেটিভ কমেন্টেরও বন্যা শুরু হলো, কিন্তু মিম শুরু হয়ে গেল ন্যান্সিকে নিয়ে। ন্যান্সি কিন্তু হার মারেনি, কারণ তার ইচ্ছাটা ছিল পৃথিবীতে যা কিছু হয়ে যাক, আমি এখান থেকে যদি পয়সা কামাতে পারি, ইউটিউব থেকে পয়সা কামাতে পারি, তাহলে আমার মাকে আর কারখানায় যেতে হয় না। কারণ ন্যান্সি পৃথিবীতে হয়তো সবচেয়ে বেশি ভালোবাসে তার মাকে। অ্যাকচুয়ালি সব সন্তানরাই তার মাকে বেশি ভালোবাসে এবং সেই মাকে বাঁচানোর অগাধ ইচ্ছা তার। ন্যান্সি এইবার হার না মানা মনোভাব নিয়ে যখন দেখে সেরকম একটি ভিডিও ভাইরাল হচ্ছে, সে কন্টিনিউয়াস একটার পর একটা সেলিব্রিটি যেরকম ভাবে ড্রেস করছে সে মার্কেট থেকে কিনে এনে সেই ড্রেসটাকে সে নিজে স্টিচ করে সেরকম ভাবে লুকস দিত, ট্রানজিশন ভিডিও করে করে, এবং সেটা মানুষ হায় হায় করে দেখতো। এবং প্রচুর মহিলারা কিন্তু সেরকমই ড্রেস নিজেরা বাড়িতে তৈরি করে নিজেরাও পরতে, এবং তাদের সকলের কাছে ইন্সপিরেশন ছিল ন্যান্সি। এবং ন্যান্সির এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 2.3 মিলিয়ন কিন্তু ফলোয়ার রয়েছে, ইউটিউবে প্রায় 1.5 কোটি মানুষ কিন্তু তার সাবস্ক্রাইবার। এবং সেই ন্যান্সি ইনফ্লুয়েন্সার হিসাবে এবছর ডাক পেয়েছে কানস ফিল্ম ফেস্টিভ্যালে।
কানস ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়া নিয়ে তার বাবা বাড়ির লোকের মধ্যে গন্ডগোল ছিল। সে কখনো দেশের বাইরে তো দূরের কথা, বাড়ির থেকে 2 কিলোমিটার দূরেও একা সে পা রাখেনি। সেই ন্যান্সিকে যেতে হলো কানস ফিল্ম ফেস্টিভ্যালে। ন্যান্সির পরিকল্পনা ছিল যে আমি এমন কিছু একটা করতে চাই যেটা গোটা বিশ্ব দেখুক। ন্যান্সি সেই হিসাবেই 1000 মিটার কাপড় কিনে আনে এবং প্রায় 20 কেজির এই ড্রেসটি সে বানায় 1 মাস ধরে নিজে হাতে। এবং কানস ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে যখন ইনফ্লুয়েন্সার হিসেবে ন্যান্সি সেই ড্রেসটা পরে যাচ্ছে, তখন কিন্তু হলিউড বলিউড সব মিশে সবার চক্ষু ছানা বড়া। ফটোগ্রাফাররা পুরো ছুটে যায় ন্যান্সির দিকে। ফ্যাশন কমিউনিটি বলতে থাকে, কে এটা? সবাই বলে এই হচ্ছে ন্যান্সি ত্যাগী। সোনাম কাপুর তাকে ডিএম করে বলে, ন্যান্সি আমার জন্য ড্রেস বানাতে হবে। ন্যান্সি বলে, হ্যাঁ ম্যাম, আমি বানাবো আপনার জন্য ড্রেস, শাড়ি বানাবো। অর্জুন কাপুর থেকে শুরু করে বলিউডের তাবর তাবর ফ্যাশন ডিজাইনার থেকে শুরু করে বলিউডের অভিনেতারা কিন্তু অলরেডি তাকে কুর্নিশ জানাচ্ছে। ন্যান্সি এতদিন পর্যন্ত খালি মহিলারই ড্রেস বানাতো, তার স্বপ্ন শাহরুখ খান, এবং সে বলছে যে শাহরুখ যদি একবার ডিএম করে আমি শাহরুখ খানের জন্য ড্রেস বানাবো। কিন্তু হোয়াট অ্যান ইন্সপিরেশনাল স্টোরি। যে মেয়েটি 2022-এ জানতো না আমার সাথে কি হবে, যার সুসাইড টেন্ডেন্সি ছিল, যে জীবন মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে আমাদের জীবন, সেই মেয়েটি সোশ্যাল মিডিয়ার জন্য আজকে পৃথিবীর বুকে কাঁপিয়ে বেড়াচ্ছে। এবং আশা করি ন্যান্সির জীবনে আর কোনোদিনও দুঃখ দরিদ্রতা আসবে না, কারণ ন্যান্সি এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ভারতবাসীর গর্ব এবং কোটি কোটি মানুষের কাছে কিন্তু ইন্সপিরেশন। সোশ্যাল মিডিয়া কি হতে পারে দেখিয়ে দিল ন্যান্সি ত্যাগী, যে নিজের কাজটাকে খুব ভালো মতন জানে। এমন না যে সেলাই নিয়ে সে পড়েছে, সে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়েছে, না। ন্যান্সি ত্যাগী নর্মাল গ্র্যাজুয়েট একটি মেয়ে। সে বাড়িতে এরকম সেলাই মেশিন থাকে, সেরকমই থাকে, যে ছোটবেলায় সে পুতুলদের জামা কাপড় বানাতো। কিন্তু এই বানাতে বানাতে তার একদিন মনে হলো সেলিব্রিটির এই জিনিসটা যদি আমি ট্রাই করি, সেই থেকে ভাইরাল হয়ে ন্যান্সি এখন কিন্তু আর্টিস্ট, সে শিল্পী এবং সে একদম অ্যাক্লেইমড ফ্যাশন ডিজাইনার। ন্যান্সি ত্যাগী অনেক অনেক কুর্নিশ, এবং ন্যান্সি ত্যাগীকে দেখে ভারতীয় মা বোনেরা যদি এইভাবেই এগিয়ে আসে, আমাদের দেশ কিন্তু অনেক এগিয়ে যাবে। এবং এখানেই বলা হয় সোশ্যাল মিডিয়ার পাওয়ার কতটা। ন্যান্সি ত্যাগী, অনেক অনেক শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য।